হ্যালো মাই বাউল স্কোয়াড, আরেকটি কুইক রেসিপি আর কিছু গল্প নিয়ে আবারও হাজির তোমাদের সামনে। আজকে দেখাবো কিভাবে খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে দোকানের থেকেও ভালো ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতে তৈরি করা যায়। রেসিপিটি মাসখানেক আগে শ্যুট করা হলেও এডিট করে তোমাদের সামনে নিয়ে আসতে অনেকটা সময় চলে গেল। এখন বাজারে আম প্রায় শেষের পথে, কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তোমরা চাইলে রেসিপিটি একবার ট্রাই করে দেখতেই পারো। আরেকটা সিক্রেট শেয়ার করি, যেদিন থেকে ভেবেছি যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব, তারপর এটি হলো আমার প্রথম ভিডিও যেটি আমি অ্যাজ এ কন্টেন্ট শ্যুট করেছি। এবার আসা যাক রেসিপিতে। প্রথমে একটা আম খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে সেটার পিউরি বানিয়ে নিতে হবে। আরেকটা আমের কিছুটা ছোট্ট ছোট্ট কিউব শেপে কেটে সেটাকে পাশে রেখে দাও। এরপর আরেকটি পাত্রে ফ্রেশ ক্রিম আর মিল্ক মেড 2:1 রেশিওতে নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে ইলেকট্রিক ব্লেন্ডার ইউজ করেছি আর 10 থেকে 15 মিনিট ব্লেন্ড করেছি। যদি ইলেকট্রিক ব্লেন্ডার না থাকে সেম কাজটি হ্যান্ড ব্লেন্ডারেও করা যাবে, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, এই ধরে নাও 20 থেকে 25 মিনিট। এরপর এই মিশ্রণে অ্যাড করে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা আমের পিউরি। এরপর সবটা ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো আইসক্রিমের ব্যাটার। আগে থেকে কেটে রাখা ম্যাঙ্গো কিউবসগুলো এবার সেই আইসক্রিম ব্যাটারে মিক্স করে পুরোটা একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দাও 1 রাতের জন্য। ব্যাস, আমাদের ম্যাঙ্গো আইসক্রিম পুরো জমে রেডি। এবার শুধু সার্ভ করার পালা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।